রাফা নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলে আমেরিকার অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। বুধবার সেনেটের এক শুনানিতে তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া রাফায় ইসরায়েলের বড় কোনো অভিযান চালানো উচিত না। শুনানিতে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ইসরায়েলের শত্রুদের ধ্বংস করার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ বন্ধ করলে আমেরিকাকে মূল্য দিতে হবে। গত ৭ অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়ায় দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাইডেন প্রশাসন। এমন পরিস্থিতিতে সম্প্রতি প্রথমবারের মতো আমেরিকা তার অন্যতম মিত্রদেশ ইসরায়েলে গোলাবারুদের একটি বড় চালান স্থগিত করেছে। গত রবিবার প্রথম এই খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম এক্সিওস। পরে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে অন্যান্য গণমাধ্যমও একই তথ্য জানায়। তবে বাইডেন প্রশাসনের কোনো কর্মকর্তা এ নিয়ে মুখ খুলেননি। অবশেষে বিষয়টি নিশ্চিত করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। বুধবার সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির ডিফেন্স সাব কমিটির এক শুনানিতে রিপাবলিকান সেনেটর জেরি মরেনের এক প্রশ্নের জবাবে অস্ত্রের চালানো স্থগিত করার কারণ জানান তিনি। We are currently reviewing some near-term security assistance shipments. তবে ওই অস্ত্রের চালানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান অস্টিন। We haven't made any decisions. We did pause. শুনানিতে অস্টিন কথা বলার সময় হাতে প্রতীকী রক্ত মেখে গাজা যুদ্ধে ইসরায়েলকে আমেরিকার সমর্থনের প্রতিবাদ জানান প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। এতে বাধাপ্রাপ্ত হয় ডিফেন্স সেক্রেটারির বক্তব্য। ডিফেন্স সেক্রেটারি জানান, বাইডেন প্রশাসন শুরু থেকেই রাফায় ইসরায়েলের বড় ধরনের অভিযানের বিরোধিতা করে আসছে। Israel shouldn't launch a major attack in Rafah without accounting for. অস্টিন বলেন, রাফায় বড় অভিযান শুরুর আগে ইসরায়েল বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা করেন তারা। Israel to account for and take care of those civilians before. আমেরিকা প্রকৃতপক্ষে রাফায় বড় কোনো অভিযান দেখতে চায় না বলেও জানান অস্টিন। But certainly our focus is on making sure that we protect the civilians. গাজার যুদ্ধে অনেক বেশি বেসামরিক নাগরিক হতাহতের কথা উল্লেখ করে অস্টিন বলেন, কৌশলগত ও নৈতিক কারণেই এই বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে তাদের। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। A strategic and a moral reason to care about the number of civilian casualties. শুনানিতে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম অস্টিনের কাছে প্রশ্ন রাখেন, ইসরায়েলে অস্ত্রের চালানো স্থগিত করায় হামাস ও ইরানের কাছে ভুল বার্তা যাবে কিনা। That it would send a signal to Hamas and Iran. We want to make sure that we're providing the right kinds of weaponry. গ্রাহাম বলেন, গত কয়েক সপ্তাহে ইরান, হেজবুল্লাহ ও হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে। তারা ইসরায়েলকে ধ্বংসের জন্য চেষ্টা করছে। নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ ইসরায়েল কিভাবে পরিচালনা করবে তা তাদের ব্যাপার। And you're telling me you're going to tell them how to fight the war? ইসরায়েলে অস্ত্রের চালানো স্থগিত করায় তীব্র ক্ষোভ জানান গ্রাহাম। I think it was a disastrous decision. If we stop weapons necessary. বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে বিপর্যয়মূলক বলেও মন্তব্য করেন তিনি। It is absurd. Give Israel what they need to fight the war they can't afford to lose. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।